আজকের ভিডিওটি ছোট বড় সকল ব্র্যান্ড, বিজনেস ওনার এবং ইনফ্লুয়েন্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে দিস সেলেস নিয়ে যেভাবে মানহানিকর পোস্ট, হ্যারাসমেন্ট এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে, আমরা এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন সে আর অবস্থা নেই। ইটস টাইম টু স্পিক ক্লিয়ারলি। ফার্স্ট অফ অল, উই আর ভেরি সরি এই দুর্যোগের সময় আমাদের এই ভিডিওটি বানাতে হচ্ছে। বাট দ্য ট্রুথ নিডস টু বি টোল্ড অ্যান্ড ইউ ডিজার্ভ টু নো ইট। সো 27শে অক্টোবর একজন ইনফ্লুয়েন্সার আমাদের কাছে পিয়ারের জন্য মেসেজ রিকোয়েস্ট পাঠায়। আমরা হ্যাপিলি তাকে প্রোডাক্ট পাঠাই, আর এটা ছিল দি সেলেস্টের নায়াসিনামাইড প্লাস জিঙ্ক সিরাম। আমরা স্বাভাবিকভাবে সবাইকে যেভাবে জিজ্ঞেস করি প্রোডাক্টটি পেয়েছেন কিনা, তাকেও 9 নভেম্বর মেসেজ দিয়ে জিজ্ঞাসা করা হয় সে প্রোডাক্টটি পেয়েছেন কিনা। সে উত্তরে জানায় হ্যাঁ, লাগেজ পৌঁছেছে মালয়েশিয়াতে। আর তখন ফর দ্য ফার্স্ট টাইম আমরা জানতে পারি তার আসল লোকেশন মালয়েশিয়াতে। আমরা যেহেতু পার্সেল নারায়ণগঞ্জে পাঠিয়েছিলাম, আমরা কিন্তু জানি তার আসল লোকেশন নারায়ণগঞ্জ। আচ্ছা, 15 নভেম্বর তিনি আমাদের মেসেজ করে জানান আমাদের দেয়া নায়াসিনামাইড সিরামটা মাত্র একবার ব্যবহার করেই তার ফেসে র্যাশ উঠে গিয়েছে। আমরা সমস্যা ফাইন্ড আউট করার জন্য তার কাছে ডিটেলস জানতে চাই। সে সিরাম ব্যবহার করার 5 দিন পর আমাদেরকে জানায় তার ফেসে র্যাশ উঠেছে। অর্থাৎ সে 10 তারিখে সিরাম অ্যাপ্লাই করেছিল এবং আমাদেরকে 5 দিন পর 15 নভেম্বর জানায় তার ফেসে র্যাশ উঠেছিল। আমাদের পিআরের জন্য শ্যুট করা একটা ভিডিও সে আমাদেরকে শেয়ার করেছিল এবং সেখানে সে বলেছে আমাদের সিরামটি সে 20 দিনের উপরে ব্যবহার করেছে। আমি তখন তাকে এনশিওর করার জন্য আবারও জানতে চাই আপু আসলে কি 20 দিন ব্যবহার করেছিল কিনা। সে তখন আমাদেরকে জানায় সে ভিডিওর পারপাসে এই কথা বলেছে, কারণ ভিডিওতে সত্য কথা বলা যাবে না। উই হ্যাভ দ্য স্ক্রিনশটস হিয়ার। সে যেহেতু 10 তারিখে সিরামটি ব্যবহার করেছে এবং 5 দিন পর আমাদের জানিয়েছে, সো আমরা ইমিডিয়েট এই বিষয়ে জানতে পারিনি। ফার্স্ট অফ অল, শি লাইড টু হার অডিয়েন্স অ্যান্ড লাইড টু আস। আমরা যখন কাউকে পিয়ার সেন্ড করি কখনোই তাকে রং ইনফরমেশন দেওয়ার কথা মেনশন করি না, বরং আমাদের অ্যাকচুয়াল রিভিউটা শেয়ার করার কথাই বলি, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ। এই তো গেল মিথ্যার পার্ট। আচ্ছা, এই মিথ্যার পার্টটা যদি বাদও দিই, একটা লজিক্যাল কথা বলি। আমরা যারা স্কিন কেয়ার করি বা স্কিন কেয়ার বুঝি তারা সবাই জানি প্যাচ টেস্ট বিফোর ইউজ এটা কোনো সাজেশন না, বরং এটা একটা মাস্ট স্টেপ। এছাড়াও আমাদের প্রতিটা প্রোডাক্টের প্যাকেজিংয়ে স্পষ্টভাবে লেখা থাকে প্যাচ টেস্ট বিফোর ইউজ। এত ফিশি স্টোরি পরেও আমরা কিন্তু তার কমপ্লেন ইগনোর করিনি, বরং আমরা আমাদের সিরামের ব্যাচ আবার ল্যাব টেস্টে পাঠাই এবং ল্যাব টেস্টে আবারও কোনো সমস্যা পাওয়া যায়নি। এক জায়গায় তিনি জানান একবার ব্যবহার করেছেন, ভিডিওতে তিনি জানান 20 দিনের জন্য ব্যবহার করেছেন। তাকে জিজ্ঞাসা করায় তিনি আবার জানান সে শুধু ভিডিওর পারপাসে এই কথা বলেছেন। এমন স্কিন কন্ডিশনের সবচেয়ে লজিক্যাল যে সলিউশন দেওয়া সম্ভব হয় আমরা সেটাই তাকে দিই। আমরা একজন ডার্মাটোলজিস্ট তাকে দেখাতে বলি, কারণ স্কিন রিয়াকশন অনেক সময় ব্যক্তিগত সেন্সিটিভিটি বা অ্যালার্জির কারণেও হয়ে থাকে। ঠিক এই জায়গাতেই তিনি রিয়্যাক্ট করে বসেন। তিনি জানান তিনি ডার্মাটোলজিস্ট দেখাতে পারবেন না, আর যদি দেখাতেই হয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহ যাবতীয় খরচ যেন আমরা বহন করি। মানে এই এভিডেন্সের বেসিসে তো আমরা বিল প্রোভাইড করতে পারি না। এক, তার তথ্যে ভুল ছিল। 2, সে মিথ্যা কথা বলেছে। 3, আমাদের কাছে প্রপার ভ্যালিডেশন ছিল না। সে আমাদের দেওয়া প্রোডাক্টেই তার রিয়্যাক্ট করেছে নাকি অন্য প্রোডাক্টও ব্যবহার করেছে। তারপরে উনি যেহেতু আমাদের একজন সিরাম ইউজার, আমাদেরকে তো সলিউশন দিতেই হবে, তাই আমরা আমাদের সাথে দেখা করার কথা বলি যেন আমরা একটা কমন গ্রাউন্ডে আসতে পারি। সে আমাদেরকে জানায় সে আমাদের সাথে দেখা করতে চায় না, বরং আমাদেরকে আইনের ভয় দেখায়। আমরা জানাতে চাই আইন কিন্তু সবার জন্য সমান, আমাদেরও লিগ্যাল টিম রেডি আছে। আইনের ভয় দেখানোর পাশাপাশিও সে আমাদের প্রপার ল্যাব এভিডেন্স দেখতে চেয়েছিল। আমাদের সাথে দেখা করা যদি সম্ভব নাও হয়, আমরা তাকে গুগল মিট করার অফার দিই, যেখানে আমাদের পুরো টিম থাকবে এবং সাথে একজন ডার্মাটোলজিস্টও থাকবে। বাট সে আমাদের রুড হয়ে জানান এই 1000 টাকারও কমের প্রোডাক্টের জন্য সে বাংলাদেশে আসতে পারবে না। যদি আসতেই হয় তাকে যেন আমরা এয়ার টিকিট প্রোভাইড করি, বা সে কোনো প্রকার কোনো গুগল মিটিংয়েও আসতে রাজি হননি। উল্টো তিনি আমাদেরকে দুটো অপশন দেন। এক, তাকে অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট পাঠাতে হবে, কিংবা তাকে মালয়েশিয়াতে তার ট্রিটমেন্টের সমস্ত খরচ আমাদেরকে বহন করতে হবে। আনফরচুনেটলি প্রপার এভিডেন্স ছাড়া আমরা দুটো অফারের একটাও গ্রহণ করতে পারিনি। এর পিছনেও যথেষ্ট কারণ আছে। ডিসেলেস নিজেদের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট সেল করে না। এরপরেও যদি আমরা তাকে অন্য কোনো প্রোডাক্ট পাঠাই একই রকম ভাবে তিনি ফলস ক্লেম করবে না, এটার কোনো সিওরিটি কিন্তু আমরা পাইনি। এরপর শুরু হয় নতুন থ্রেড। সে জানায় তার নাকি একটা গ্রুপ আছে যারা আমাদেরকে এক্সপোজ করে দিবে। তিনি সহ তার গ্রুপের অনেকেই পোস্ট করতে থাকে আমরা ফেক, উই আর রুড টু আওয়ার কাস্টমার্স অ্যান্ড অল। সমানে আমাদের প্ল্যাটফর্মে স্প্যাম করতে থাকে এবং অন্যান্য ইনফ্লুয়েন্সারদেরকে আমাদের সম্পর্কে ভুল বুঝাতে শুরু করে। তারই কমিউনিটির একজন আবার পুরো বিডি বেসড ব্র্যান্ডকে বয়কট করেছেন। তার কারণে পুরো কমিউনিটি কিন্তু হ্যারাস হচ্ছে।
এরপর আমাদের অন্য একটা প্ল্যাটফর্ম বিউটি বুথ, সেই লাইভে এসেও তারা সমানভাবে আমাদেরকে ফেক ফলস ক্লেম করতে থাকে। লাইভ চলাকালীন উনি এবং উনার ফ্রেন্ডস আমাদেরকে হ্যারাস করতে থাকে এবং আমরা আমাদের আনসার দিই। আবার উনিই চাচ্ছেন আমরা যেন লাইভটা ডিলিট করে দিই। অ্যান্ড স্যাড পার্ট ইজ তার গ্রুপের মানুষজন না জাজ করে সবাই তার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকে। ভিকটিম কার্ড, ইজি টু প্লে, ইজি টু অ্যাক্সেস। দি সেলেস্ট ট্রুথ অ্যান্ড ট্রান্সপারেন্সিতে বিলিভ করে। উই আর প্রাউডলি মেড ইন বাংলাদেশি ব্র্যান্ড যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছি। শুধুমাত্র এই স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কিন্তু আমরা ভাইটামিন সি তড়িঘড়ি করে রিস্টক করছি না, কারণ ভাইটামিন সি এর যে ইনগ্রেডিয়েন্টটা প্রয়োজন সেটা আসতে লেট হচ্ছে। উই বিলিভ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আমাদের প্রতিটি সেরামই ডার্মাটোলজি অ্যাপ্রুভড, ক্লিনিক্যালি টেস্টেড এবং সেরামের প্রতিটি ধাপেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ সেফটি মেনটেন করি। লাস্ট অফ অল, আমরা কারো বিরুদ্ধে না, কিন্তু আমাদের ব্র্যান্ডকে ডিফেম করতে আসলে আমরা তো আর চুপ করে থাকতে পারি না। ভিডিওটা এত বড় করার কারণ হলো যাতে সত্যটা সবার সামনে ক্লিয়ার হয়। আমরা প্রতিটা কাস্টমার এবং ইনফ্লুয়েন্সারের রিভিউকে সম্মান জানাই, কিন্তু মিথ্যা দাবি এবং মানহানি শুধু আমাদেরই ক্ষতি করে না, ক্ষতি করে এন্টায়ার কমিউনিটিকে। বাস, এই টপিকে ফার্দার আমরা আর কথা বলতে চাচ্ছি না। নেক্সটে কি হবে উই ডোন্ট নো, বাট উই নো টু থিংস, ভাইটামিন সি আবারও রিস্টক হচ্ছে এবং সাথে আসছে আরো নতুন 3টা প্রোডাক্ট।